দীঘার সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, তবে আজ আমি আপনাদের দীঘায় কয়েকটি নতুন জায়গার সন্ধান দিচ্ছি, যে জায়গাগুলি ঘুরে দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর দীঘায় গিয়ে সস্তায় কিভাবে ভালো হোটেলে থাকা যায় সেই ভালো হোটেলের সন্ধানও আজ আমি আপনাদের দিচ্ছি। দেখুন তো এই জায়গাটা চিনতে পারেন কিনা? দীঘায় তো অনেকবার গেছেন, দেখুন এই জায়গাটা চিনতে পারেন কিনা। দেখে মনে হচ্ছে না যে আমরা সুন্দরবনে এসে গিয়েছি, কিন্তু না, আমরা আছি দীঘাতে। নিউ দীঘা জাহাজ বাড়ি থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বেই এই বিচটি অবস্থিত। এই বিচটি হলো ওসিয়ানা বিচ। নতুন বিচটি তো আপনাদের ঘুরে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে কম বাজেটে নিউ দীঘা জাহাজ বাড়ির বিপরীতে একটি ভালো হোটেলের সন্ধান আজ আমি আপনাদের দিচ্ছি। হোটেলটি দীঘা কন্টাই রোডের একদম লাগোয়া অবস্থিত গোল্ডেন পিকক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলটিতে থাকার ব্যবস্থা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অর্থাৎ রেস্টুরেন্ট। চলুন এবার আপনাদেরকে আমি হোটেলটাকে পুরোটা ঘুরে দেখাই আর কি রুম রেন্ট আছে সেগুলি জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলটির এন্ট্রান্স পয়েন্ট এবং ঢুকেই বাদিকে হচ্ছে রিসেপশন। এই হচ্ছে গোল্ডেন পিকক হোটেলের রিসেপশনটি খুব সুন্দর পরিপাটি করে কিন্তু সাজানো, দেখলেই বেশ ভালো লাগবে। রিসেপশনে দাদাদের সঙ্গে কথা বলে জানলাম যেখানে এসি ও নন এসি সব রকমের রুম পাওয়া যায়। চলুন এবার হোটেলটা আমরা একটু ভালো করে ঘুরে নিই এবং রুমগুলো দেখে নিই। রিসেপশনের ঠিক অপোজিটেই রয়েছে এখানকার রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে বাঙালি খাবার ও চাইনিজ খাবার সব কিছুই পাওয়া যায় এবং ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। রেস্টুরেন্টটিও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে রেস্টুরেন্টটি। এখানে মোটামুটি 20-25 জন একসঙ্গে বসে লাঞ্চ বা ডিনার করা যেতে পারে। চলুন আমরা এবার হোটেলের ভিতরে যাই এবং আমরা যে রুমটা আজকে নিয়েছি সেই রুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হোটেলটির 2nd ফ্লোরের ব্যালকনি এবং হোটেলটির সামনে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। হোটেলের ওয়ালে চারিদিকে সুন্দর সুন্দর এরকম 3D পিকচার দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে। এই হোটেলের প্রত্যেকটি ফ্লোরে কিন্তু সিসিটিভির ব্যবস্থা আছে। চলুন আজ আমরা যে রুমটিতে থাকবো সেই রুমটি আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের রুম 204 নম্বর। রুমে ঢুকেই বাদিকে রয়েছে সুইচ বোর্ড এবং তার সাথে সাথেই রয়েছে একটি বড় কাভার্ড। সুন্দর করে ডেকোরেশন করা আছে রুমটির মধ্যে। যেহেতু এটি এসি রুম, তাই রুমের আলমারির মধ্যে একটি ব্ল্যাঙ্কেট ও একটি এক্সট্রা বালিশও কিন্তু দেওয়া ছিল। রুমটি সাইজে কিন্তু বেশ বড় ছিল এবং রুমটি খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। রুমের মধ্যে ছিল একটি ফ্যান, এসি, একটি টি টেবিল, একটি টিভি, 2টি কাঁচের গ্লাস ও 2টি চেয়ার। এছাড়াও ছিল একটি বড় বেড, যে বেডটিতে 3 জন অনায়াসেই ঘুমাতে পারে। বেডের পাশেই ছিল একটি সুইচ বোর্ড, যেটা থেকে মোবাইল চার্জ দেওয়ার জন্য খুব সুবিধা হয়। এছাড়াও আলমারির পাশে ছিল একটি বড় মিরর। চলুন আপনাদেরকে এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই ছিল ওয়াশরুম। ওয়াশরুমের সামনেই বাইরে একটি এরকম বেসিন এবং বেসিনের উপরে একটি মিরর দেওয়া ছিল। আর এই ছিল ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট যেমন হয় সেই রকমই ওয়াশরুম, পরিষ্কার, টিপটপ। আর আমাদের রুম থেকে বেরিয়ে সোজা ওই দিকটাতে গেলেই চলে আসতে পারবেন বারান্দায়।
এই ছিল আমাদের ফ্লোরের বারান্দা, যে বারান্দায় বসে কফি হাতে বেশ খানিকটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল হোটেল গোল্ডেন পিকক, যার রুম রেন্ট ছিল নন এসি 600 এবং এসি 900 টাকা মাত্র। পরের ভিডিওতে আমি আপনাদের ওসিয়ানা বিচটা ঘুরে দেখাবো, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন কাজের ফাঁকে আড্ডা।